বারবারই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা অভিযোগ ভীষণ রকম কিন্তু শোনা যায়। অভিযোগটা হলো সারা বছর আমাদের বিভিন্ন রকম সমস্যা তো থাকেই, কিন্তু অক্টোবর মাস যখনই আসে বা বলতে পারেন দুর্গাপুজো বা আশ্বিন মাস যখনই কিন্তু আসে, তখনই কিন্তু আমাদের জীবনে আরো নতুন কিছু সমস্যার কিন্তু সৃষ্টি হয়। সেটা কারোর কারোর জন্য ফাইন্যান্সিয়াল সমস্যা হতে পারে, কারোর জন্য লোন নিয়ে সমস্যায় পড়া হতে পারে, বা কারোর ক্ষেত্রে পারিবারিক বিবাদ হতে পারে, আপনাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে সমস্যা হতে পারে। তো কিছু না কিছু একটা সমস্যা তো আমাদের যখনই কিন্তু অক্টোবর আসবে বা আশ্বিন মাস আসবে তখনই তৈরি হয়। তো এর একটা কিন্তু আলাদা রিজন আছে, কারণ আছে, সেটা অন্য একদিন ডিসকাস করার চেষ্টা করব। তো আপনাদের এই অভাব অভিযোগটার অভিযোগের ভিত্তিতে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু টোটকা দিয়ে শুরু করব হচ্ছে 2024 অক্টোবর মাসের রাশিফলের ভিডিও। তো প্রথম আমি মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, এই মাসে আপনারা অবশ্যই সবুজ রঙের কোনো বোতলে গঙ্গা জল ভরে সেটাকে বাড়ির কোনো একটি নির্জন স্থানে বা বাড়ির যেখানে কিন্তু আপনাদের সদস্যদের আনাগোনা কম থাকে সেই রকম জায়গায় কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করুন। সেটা হতে পারে আপনার কোনো স্টোর রুম, সেটা হতে পারে আপনার বারান্দার কোনো দিক, বা যে কোনো ক্ষেত্রে যেখানে মানুষের আনাগোনা বা আপনাদের পরিবারের মানুষের আনাগোনা একটু কম থাকে সেই রকম জায়গায় একটু সবুজ রঙের বোতলে গঙ্গা জল ভরে রেখে দেওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন সমস্যার ইন্টেন্সিটি কিন্তু আপনাদের অনেকটাই কম পোহাতে হবে। দ্বিতীয়ত, আমি মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, স্পেশালি অক্টোবর 2024-এ সবুজ রঙের কলাপাতা বা সবুজ কলাপাতার ওপর কিন্তু গরুকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন। হ্যাঁ, অনেকের জায়গাতেই দেখা যায় যে গরুর সেখানে হয়তো আনাগোনাটা কম রয়েছে বা বাড়ির কাছাকাছি তারা আসে না, তো সেক্ষেত্রে বলবো অবশ্যই সবুজ কলাপাতা করে আপনি কুকুরকেও কিছু খাওয়াতে পারেন, কিন্তু স্পেশালি পশুদেরকে কিন্তু কিছু অন্তত সবুজ কলাপাতা করে খাওয়ানোর চেষ্টা করুন অক্টোবর 2024-এ। আর তৃতীয়ত যে জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, এই মাসে কিন্তু আপনারা অবশ্যই মাথার কাছে রাত্রিবেলা কিন্তু স্টিলের গ্লাসে গঙ্গা জল রেখে শোয়ার চেষ্টা করুন। সকালবেলা সেই গঙ্গা জলটাকে কিন্তু কোনো আম গাছের গোড়া বা কোনো ফলের গাছের গোড়ায় যদি আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা নেগেটিভিটি এবং তার সঙ্গে শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ঘটতে চলেছে। তো এই তিনটে জায়গাকে যদি পারেন আপনারা কিন্তু একটু 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 মেনে চলার চেষ্টা করবেন, তাতে দেখবেন আপনাদের মানসিক, শারীরিক এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছুটা উন্নতি অক্টোবর 2024-এ আপনাদের জন্য কিন্তু থাকবে। তাহলে এবার চলুন আমরা অক্টোবর 2024-এর রাশিফলটা শুরু করি। নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে এবং এই আলোচনাটা অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট আলোচনা হতে যাচ্ছে, কারণ অক্টোবর 2024 একাধারে দুর্গাপুজোর একটা মাস। তার সঙ্গে আমরা কিন্তু দুর্গাপুজোর আগে মহালয়াকে পাবো, তার পরবর্তীকালে লক্ষ্মী পুজোকে পাবো, তার পরবর্তীকালে আমরা কিন্তু ধনতেরাস পাচ্ছি এবং দীপান্বিতা অমাবস্যাও আমরা কিন্তু অক্টোবর 2024-এ পেতে চলেছি। তো ভীষণ একটা কিন্তু ইম্পর্টেন্ট মাস হতে চলেছে অক্টোবর 2024। কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, চলুন সেই আলোচনাটা কিন্তু আমরা শুরু করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা আলোচনা করব, কারণ শরীর ভালো থাকলে সব দিকেই কিন্তু ম্যানেজ করা যাবে, আর শরীর খারাপ থাকলে কোনো দিকটাই কিন্তু ম্যানেজ করা যাবে না। তো প্রথমেই আমি মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, এই মাসে কিন্তু মানসিক ক্ষেত্রের আপনার একটা ধৈর্যের অভাব কিন্তু তৈরি করবে। তার একটা কারণ আছে, কারণ দেখুন দ্বাদশ ভাবে কিন্তু 9 তারিখ দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে। কোন নক্ষত্র? নক্ষত্রটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট, মৃগশিরা নক্ষত্র। এর পরবর্তীতেই কিন্তু আমি একটা বৃহস্পতির এই বক্রগতিতে যাওয়ার একটা অবশ্যই আলোচনা নিয়ে আসবো, কিন্তু আজকে একটুখানি বলে দিই, দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবলম্বন করেছে, কিন্তু বক্রগতিতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 7th হাউস এবং তার সঙ্গে আপনাদের 10th হাউসের লর্ড, এবং আপনাদের দ্বাদশ ভাবে সে কিন্তু রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে। তাহলে কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ধৈর্যচ্যুতি বা ধৈর্যের কিন্তু একটা অভাব আমরা কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারবো অক্টোবর 2024-এর। দ্বিতীয়ত, এই মাসে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের স্পেশালি যারা কিন্তু ডাইজেস্টিভ সমস্যায় কিন্তু ভীষণ রকম ভুগছিলেন, পেটের বিভিন্ন রকম সমস্যা, ফ্যাটি লিভার, এই রকম ধরনের সমস্যায় যারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিলেন, কোনো কোলেস্ট্রল জাতীয় সমস্যা নিয়ে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিলেন, সেই সকল জায়গা থেকে একটা ভালো রিলিফমেন্ট আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। রাশি বা লগ্নের ওপর 20 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল অবস্থান করে থাকছে। মঙ্গলের কিন্তু রাশির ওপর অবস্থান, এবং মঙ্গলের কিন্তু এই মুহূর্তে মঙ্গলের যে ন্যাচারাল স্পিড, সেই স্পিডের থেকে কিন্তু অনেকটা কম গতিতে সে রয়েছে। অর্থাৎ সে কিন্তু রেট্রোগ্রেড যাওয়ার কিন্তু কিছু সময় আগে সিচুয়েশনে সে অবস্থান করছে। যত সময় যাবে মঙ্গল কিন্তু তার গতি কমাতে থাকবে। এরপরে সে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে প্রবেশ করবে অক্টোবর 20 তারিখের পর। আমি মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, বিশেষত গাড়ি সাইকেল চালানোর ক্ষেত্রে কিন্তু সচেতন মিথুন রাশির জাতক জাতিকারা অক্টোবর 2024-এ ভীষণ রকম থাকার চেষ্টা করবেন, বা
হাঁটাচলা করার ক্ষেত্রেও সাবধানতা একটা অবলম্বন করা কিন্তু আপনার জন্য ভীষণ রকম প্রয়োজন থাকবে। এই জায়গাটাকেও কিন্তু আপনারা অবশ্যই দেখে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা করবেন। কিছু কিছু ক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা কিন্তু একটু বেশি হতে পারে, আর কিছু ক্ষেত্রে কিন্তু শোল্ডারে কোনো ব্যথা যন্ত্রণা, ব্যাক সাইডে কিন্তু ব্যাক পেন জাতীয় কিছু সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে একটা জিনিস কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, দ্বাদশ ভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রের রেক্টোগ্রেড হয়ে। আর একটা জায়গা রয়েছে এই মুহূর্তে 9th হাউসেও কিন্তু শনি অবস্থান করে রয়েছে রেক্টোগ্রেডেড অবস্থায়। সম্পূর্ণ মাস শনি কিন্তু রেক্টোগ্রেড অবস্থাতেই থাকবে। তার মানে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু বেটার ট্রিটমেন্ট আপনার জন্য কিন্তু থাকবে এবং ভালো ট্রিটমেন্ট আপনি কিন্তু করাতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আর একটা জায়গা বলে দিই, আপনার নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় দেখুন, মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি বুধের অবস্থানটা, বুধ কিন্তু 10 তারিখ পর্যন্ত সময় কন্যা থেকে তুলায় প্রবেশ করে যাবে এবং তুলায় যখনই কিন্তু বুধ প্রবেশ করে যাবে তখনই কিন্তু শরীর স্বাস্থ্যের দিকের বেশ কিছু ইমপ্রুভমেন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই আপনাদের অক্টোবর 2024 কিন্তু তৈরি হতে চলেছে। আপনাদের বাড়ির বা ফ্যামিলির শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয়, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার কিছু সমস্যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে দেখতে হতে পারে। যেমন সন্তানের কিন্তু পেটজনিত জায়গায় কিছু সমস্যা, চোখের কোনো সমস্যা কিন্তু অক্টোবর 2024 তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সন্তানের ইএনটি রিলেটেড কিছু সমস্যা কিন্তু অক্টোবর 2024 তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে স্পাউসের হেলথের একটা ইমপ্রুভমেন্ট কিন্তু আপনাদের জন্য অক্টোবর 2024 থাকবে। আপনার স্পাউস যদি দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতার মধ্যে থাকেন, দীর্ঘদিন তার শারীরিক ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য ওয়েট করে থাকবে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কম্পারেটিভলি অনেকটা বেটার ফল মিথুন রাশির জাতক জাতিকাকে দেবে। তবে আমি কিন্তু বাবা মা শরীর স্বাস্থ্যের জায়গায় অন্তত পক্ষে 10 থেকে 13 তারিখ পর্যন্ত সময়, অক্টোবরের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সময়, এই 3টে বা 4টে দিন আপনারা কিন্তু একটু বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। সম্পূর্ণ মাস খুব ভালো ফলাফল কিন্তু আপনার বাবা মা শরীর স্বাস্থ্যের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে। তাহলে চলুন আমরা একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটার মধ্যে প্রবেশ করি। প্রথমেই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের কথা বলে দিই। দেখুন, প্রথম কথাই হচ্ছে মৃগশিরা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু মোটা হওয়ার মতন প্রবণতা বেড়েছিল, যাদের অতিরিক্ত খাওয়ার প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধি পেয়েছিল, সেই জায়গার অনেকটা ইমপ্রুভমেন্ট কিন্তু অক্টোবর 2024 থাকবে এবং ডাইজেস্টিভ সিস্টেমের কিছু উন্নতি আপনাদের জন্য কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা মৃগশিরা নক্ষত্রের মানুষকে একটু খেয়াল রেখে চলতে হবে। বাদবাকি যদি বলেন স্পাউস এবং বাবা মা শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট বেটার ফলাফল মৃগশিরা নক্ষত্রের মানুষকে শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু প্রদান করবে অক্টোবর 2024। যারা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ, দেখুন আদ্রা নক্ষত্রের মানুষের প্রথমে আপনার কথা বাদ থাকুক, আদ্রা নক্ষত্রের বহু মানুষকে কিন্তু পেরেন্টস বা বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণ দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়েছে বেশ কয়েকটা মাস। আমি কিন্তু প্রথমেই বলবো বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা উন্নতি কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষরা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাতেও যাদের কিন্তু হাইপার টেনশনের মতন সমস্যা বৃদ্ধি পেয়েছিল বা হাঁপানি, শ্বাসকষ্ট রিলেটেড, অ্যাজমা রিলেটেড সমস্যা যাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অবস্থার বেশ কিছুটা উন্নতি আমরা কিন্তু এখন হতে দেখবো। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গারও বেশ কিছু উন্নতি আপনাদের এখানে কিন্তু থাকতে চলেছে। আর সন্তানের ক্ষেত্রে স্পেশালি কিন্তু আমি বলবো চোখের কোনো সমস্যা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে, এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। বাদবাকি ফলাফল কিন্তু খুব একটা খারাপ আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে থাকছে না। যারা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ, দেখুন পুনর্বসু নক্ষত্রের বহু মানুষের কিন্তু থাইরয়েডের সমস্যা বৃদ্ধি পেয়েছিল বা অনেক ক্ষেত্রে কোলেস্ট্রল জাতীয় সমস্যা, হাঁটুর ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পেয়েছিল। এই সকল জায়গা থেকে কিন্তু একটা বেটার ফল পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য থাকবে। কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে চোট আঘাতের জায়গা থেকে কিন্তু সচেতন থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে রাস্তায় চলাফেরা করা বা বাথরুমে কিন্তু স্লিপ করে পা মচকে যাওয়ার মতন কিছু সমস্যা পুনর্বসু নক্ষত্রের মানুষের হতে পারে, জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। ওভারঅল পারিবারিক পরিস্থিতি কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের ভালো থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পারিবারিক শরীর স্বাস্থ্যের কিছু ইমপ্রুভমেন্ট পুনর্বসু নক্ষত্রের মানুষের অক্টোবর 2024 কিন্তু তৈরি হতে চলেছে। চলুন এবার মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রবেশ করি কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বললাম যে এই মাসে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের পেশেন্সটা কিন্তু লুজ হতে চলেছে। যে ধৈর্যটা মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন ধরে আছেন বা কর্ম পরিবর্তন করতে কেউ বাধা পড়ছে কিন্তু বারবারই ট্রাই করে যাচ্ছেন, এই রকম জায়গায় কিন্তু এবার ধৈর্যটা রাখা মিথুন রাশির জন্য একটু সমস্যা হয়ে যাবে। আমি সেই জন্য মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো কর্মক্ষেত্রে অ্যাটলিস্ট পেশেন্সটাকে কিন্তু এই মুহূর্তে লুজ করবেন না এবং সবথেকে বড় কথা হঠকারী সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় নেবেন না। আমি বলবো আপনারা কিন্তু খুব ভালো হয় যদি কর্ম নিয়ে কোনো এক্সপেরিমেন্ট না করতে চান। দেখুন আপনি কর্ম পরিবর্তন করতে চাইছেন কোনো রেফারেন্সের মাধ্যমে, ডেফিনেটলি আপনি করতে পারেন। আপনি কোনো আপনার বসের মাধ্যমে চেঞ্জ করতে চাইছেন, আপনি ডেফিনেটলি করতে পারেন। কিন্তু এমন কোনো একটা জায়গা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন যেটা হয়তো আপনার নিজের চয়েসে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, যেখানে আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই রকম জায়গায় আপনি পরিবর্তন করতে চাইছেন, এই সকল জায়গায় কিন্তু আপনাদের না করাটাই আমি বলবো এই অক্টোবর 2024 বেটার থাকবে। তার কারণ দুটো রয়েছে। দেখুন শুক্রের যে অবস্থানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে কিন্তু শুক্র শকে
নক্ষত্রস্থ অবস্থায় অবস্থান করবে, তারপর সে বৃষ্টিকে প্রবেশ করে যাবে। বৃষ্টিকে যখন কিন্তু শুক্র প্রবেশ করে যাবে তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গায় একটা বেটারমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। তার সঙ্গে আরো একটা জায়গা কিন্তু থাকছে, এই মুহূর্তে 10th হাউসে রাহুর অবস্থান রয়েছে। এই রাহু কিন্তু এবার আপনার কাজের ক্ষেত্রে কিছু রিফ্লেকশন তৈরি করবে, কাজের ক্ষেত্রে কিন্তু কিছু রেকগনিশন আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। কারণ এই মুহূর্তে আপনারা দেখুন, আপনারা দীর্ঘদিন কাজের ক্ষেত্রে রেকগনিশন পাচ্ছিলেন না, তার কারণ শনি আপনার কিন্তু 9th হাউসে বসে আপনার 3rd হাউসকে দৃষ্টি দিয়েছিল। তার মানে আপনার কর্মের ক্ষেত্রে যে আপনার যে অধ্যাবসায়, সেই জায়গাটা কিন্তু খুব একটা দাম আমি পাচ্ছিলেন না। এই সকল জায়গার একটা বেটারমেন্ট কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অক্টোবর 2024-এ প্রাপ্ত করতে চাইবেন। তবে খুব ভালো সিচুয়েশন তাদের জন্য থাকবে যারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন। মঙ্গল লগ্নের উপর অবস্থান করবে 20 তারিখ অবধি সময়, অর্থাৎ 20 তারিখ অবধি সময় আপনাদের ষষ্ঠ একাদশপতি মঙ্গলের কারণে কিছু কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর 2024-এ অবশ্যই থাকতে চলেছে। এই মঙ্গল 20 তারিখের পর যখন দ্বিতীয় ভাবের উপর প্রবেশ করে যাবে, আপনারা কিন্তু ইন্টারভিউয়ের জায়গা থেকে খুব ভালো কোনো অফার পেতে পারেন। ইন্টারভিউয়ের জায়গা থেকে, পুরনো ইন্টারভিউ থেকে কিন্তু পুনরায় আপনার কাছে কল আসার কিছু সম্ভাবনা, সেটাও কিন্তু অক্টোবর 2024-এ তৈরি হতে পারে। আর একটা জায়গা বলবো, লগ্নের উপর মঙ্গল বসে আছে 20 তারিখ পর্যন্ত সময়, নিজেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অতিরিক্ত মাথা গরম যদি মনে হয় আপনার, সেই স্থানকে পরিত্যাগ করবেন এবং কোন রকম কন্ট্রোভার্সিয়াল জায়গায় কিন্তু প্রবেশ করবেন না। বিশেষত কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, যাদের কর্মক্ষেত্রে কোনো বিশেষত সম্পর্কের মধ্যে আপনারা রয়েছেন, তারা কিন্তু বিশেষত একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই বয়ে নিয়ে আসবে। বিশেষত অনেকে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন, হোটেল ম্যানেজমেন্টে যারা কিন্তু রয়েছেন, যারা বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি করছেন, যারা যে কোনো রকম ধরুন কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, ম্যানুফ্যাকচারিং হাউস সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের জন্য সিচুয়েশন কিন্তু ভালো থাকছে। এবং যারা কিন্তু মিথুন রাশি, যারা কোনো প্রশাসনিক বিভাগে বা প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন, বা যারা কিন্তু বিশেষত চাকরি করছেন কোনো মেডিকেল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, যারা কোনো রকম হসপিটালে যারা কিন্তু বিভিন্ন রকম জব করছেন, প্রত্যেকের জন্য কিন্তু সিচুয়েশন ভালো থাকবে। শিক্ষাগত প্রফেশনে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো ফলাফল কর্মের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, দেখুন মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি পাওয়ার সিচুয়েশন কিন্তু অত্যন্ত ভালো থাকবে। তবে কর্মক্ষেত্রে বিবাদ থেকে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে মৃগশিরা নক্ষত্রের মানুষকে। এবং এখানে কিন্তু মৃগশিরাকে আরো একটা কথা বলে দেবো, যারা নতুন জব পেতে চাইছিলেন, তাদের কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না থাকলেও ভালো করে কিন্তু এগ্রিমেন্ট পেপারটাকে পড়ে নিয়ে তারপর সই করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল থাকবে। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো, যারা কিন্তু কোনো রকম কোনো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা ট্রান্সফার চাইছিলেন, বাড়ির কাছাকাছি যারা কিন্তু আসতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু ঘটতে চলেছে। এই সময় কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষকে চাকরি নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট না করতে পারলেই কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। নভেম্বরে গিয়ে আপনি চাকরি ক্ষেত্রে কোনো বড় ডিসিশন নেওয়ার থাকলে অবশ্যই নিতে পারেন, তখন দেখবেন কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। পুনর্বসু নক্ষত্রের মানুষ যারা রয়েছেন, তাদেরকে বলবো নতুন চাকরি বা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন, তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। এবং পুনর্বসু যারা কিন্তু দীর্ঘদিন জবলেস সিচুয়েশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জব প্রাপ্তির কিছু সম্ভাবনা অক্টোবর 2024-এ কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। অসুবিধা থাকলে অবশ্যই যে টোটকাগুলো বলেছি বা যে প্রতিকারগুলো আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছি, সেগুলোকে কিন্তু একটু মেনে চলার চেষ্টা করবেন। চলুন এবার কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেসের জায়গায় কিন্তু প্রবেশ করার চেষ্টা করি, মানে ভয়ঙ্করতম জায়গা। মিথুন রাশির বিজনেস বলা মানে মিথুন রাশির মানুষ কিন্তু ভয়ে কাঠ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় কি জানেন, যাদের বিজনেস অনেক বড় ছিল, অনেক স্টাফ আপনার কাছে কাজ করতো, আজকে দেখা যাবে আপনার কাছে হয়তো 10টা স্টাফ কাজ করতো, এখন একটা স্টাফ কাজ করে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেসের অবস্থা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছে এবং বলা যেতে পারে ঋণধার সংক্রান্ত সমস্যা, বিজনেস ক্ষেত্রে লোন নিয়ে অনেকে কিন্তু বিপদের মধ্যে পড়ে রয়েছেন। তো মানে মাল্টিপল সমস্যা আপনাদের কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়েছে। তবে একটা ক্ষেত্রে কিন্তু জায়গা বলা যেতে পারে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান বিজনেস থেকে কিন্তু অনেকটা সমস্যা কমাতে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেল্পই করবে। দ্বিতীয়ত আর একটা কন্ডিশন অক্টোবর 2024-এ থাকছে, সেটা হচ্ছে রবির ট্রানজিট। আমরা যদি রবির ট্রানজিটটা দেখে কিন্তু মনে হতে পারে রবি পঞ্চম ভাবে কিন্তু গিয়ে নিচস্থ হবে। এই জায়গাতে কিন্তু কিছুটা হলেও বেটারমেন্ট বিজনেসের জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। আরো একটা জায়গা রয়েছে 10th হাউসে রাহুর অবস্থান, যে কিন্তু বিজনেস ক্ষেত্রে বহু রকম অপরচুনিটি বিজনেস ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। লোন প্রাপ্তির কিছু জায়গা কিন্তু অক্টোবর 2024-এ তৈরি হয়েছে, কারণ শুক্রের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে কিছু ক্ষেত্রে মিথুন রাশির কিন্তু নতুন লোন পাওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। একটা দুটো সেক্টর আমি বলে দেওয়ার চেষ্টা করি, যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কোনো রকম কোনো গার্মেন্টসের কিন্তু বিজনেস করছেন, স্পেশালি যারা কিন্তু গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল নিয়ে আসবে অক্টোবর 2024-এ। যারা বিভিন্ন
বিভিন্ন রকম কিন্তু কোনো এক্সক্লুসিভ কালেকশনের যারা কিন্তু কাজ করছেন, যারা বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্টের উপর কাজ করছেন, বিভিন্ন রকম যারা কিন্তু হার্ডওয়্যারস রিলেটেড জিনিসের কাজ করছেন, বা আপনারা যারা কিন্তু বিভিন্ন রকম ধরুন বাড়ি সাজানোর কোনো জিনিসের কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে যারা কিন্তু বিভিন্ন রকম ওষুধ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, বা যারা কিন্তু যুক্ত রয়েছেন কোনো রকম কোনো রিটেল শপ বা রিটেল কোনো কাজের সঙ্গে, তাদের জন্য কিন্তু ভালো থাকবে। যারা কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক আইটেমের যারা কিন্তু বিভিন্ন বিজনেস করছেন, বাড়ির বিভিন্ন রকম গ্যাজেটস এর বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু ভালো থাকছে। যারা বিভিন্ন রকম মোবাইল শপ, মোবাইলের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অক্টোবর 2024-এ থাকতে চলেছে। আর খুব ভালো যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে বিজনেসে ফোকাসটা কিন্তু আপনি দিতে পারবেন, কারণ এই মুহূর্তে কিন্তু এনিমি রিলেটেড বলুন বা আপনার কম্পিটিটর রিলেটেড যে সমস্যাগুলো ছিল, সেখানে খুব ভালো ফলাফল আপনার জন্য কিন্তু থাকবে। বিশেষত যারা কিন্তু কোনো রকম কোনো প্রমোটিং এ কাজ করছেন, তাদের কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টেশন পার্টে সমস্যা রয়েছে। নতুন কাজ শুরু করতে গেলে কোনো ডকুমেন্টের জন্য কাজটা আটকে আছে, এই রকম জায়গায় কিন্তু নতুন করে কাজ শুরু হওয়ার একটা সম্ভাবনা। প্রমোটিং সেক্টরে যারা রয়েছেন, ল্যান্ড প্রপার্টিতে যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল অক্টোবর 2024-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তো প্রথমেই বলবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি ভালো থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বলবো ধৈর্যটা ধরার চেষ্টা করবেন মৃগশিরা নক্ষত্রের মানুষ। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন প্রফিটের জায়গাও কিন্তু পূর্বের তুলনায় এখন কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাকে দেবে। তবে স্যাটিসফ্যাকশনের একটা অভাব কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে বিজনেস ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম লক্ষ্য করার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো আপনার কাছে কিন্তু বিজনেস যথেষ্ট ভালো চলবে, কিন্তু পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু পেশেন্স রাখতে হবে, কারণ এই মুহূর্তে আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু এক্সপেক্টেড টাইমে টাকাটা এসে পৌঁছবে না বিজনেস ক্ষেত্রে। আপনি কাউকে মাল পাঠিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে, কিন্তু দেখা গেল আসতে গেলে কিন্তু সেটা 7-8 দিন সময় নিচ্ছে। আপনি যে সময় টাকাটা এক্সপেক্ট করছেন তার থেকে কিন্তু ডিলে করে আপনার কাছে কিন্তু বিজনেস ক্ষেত্রে টাকা এসে পৌঁছতে পারে। এই জন্য আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হতে পারে বিজনেস ক্ষেত্রের জায়গায়। তবে নতুন বিজনেসের কিন্তু কিছু অপরচুনিটি থাকবে। যারা কিন্তু বিশেষত পার্টনারশিপ বিজনেস আদ্রা নক্ষত্রের মানুষ রয়েছেন, তারা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু পেতে চলেছেন। পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো ওভারঅল কিন্তু বিজনেসের জায়গা ভালো দেবে। মানে বিজনেসের নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে এখন স্টার্টআপ আপনি বলতে পারেন, দীর্ঘদিন লোন প্রাপ্তি করতে গিয়ে কোনো বাধা পাচ্ছিলেন ব্যাংকের দ্বারা, সেখানে ভালো ফলাফল পাবেন। দ্বিতীয়ত কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু কোনো কমার্শিয়াল প্লেসেসেও আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন, বা বিজনেস এক্সপ্যানশনের জন্য কিন্তু এখন চিন্তা ভাবনা করতে পারেন, বা নতুন বিজনেসের জন্য তাকে কিন্তু নতুন করে কোনো প্রচার মাধ্যমে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন। এই জায়গাগুলো থেকে পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস রিলেটেড জায়গায় যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটু সেলফ প্রফেশনের জায়গাটা বলে দিই। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা কিন্তু বিভিন্ন রকম পড়াশোনার বিভিন্ন রকম কাজ করছেন, যেমন টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু অক্টোবর 2024 বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু বয়ে আনবে। নতুন স্টুডেন্ট বা নতুন করে যারা কিন্তু কোনো রকম কোনো আরো বড় করতে চাইছিলেন সেন্টার, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করবেন। তো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষত যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা কিন্তু রয়েছেন কোনো ডক্টরস, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো সিচুয়েশন কিন্তু ভালো থাকবে। কাজের ব্যস্ততা কিন্তু এই সময় যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে পয়সা কিন্তু কোথাও গিয়ে আপনাদের ক্ষেত্রে খরচের একটা বেশি পরিমাণ সেটা কিন্তু থাকতে পারে। সেটা আপনি বলতে পারেন আপনার পার্সোনাল গ্রুমিং এর জন্য, আপনার কোনো চেম্বারকে আপনি এস্টাবলিশমেন্ট দেওয়ার জন্য, বা যে কোনো ক্ষেত্রে আপনাদের এইসবের জায়গা থেকে একটু খরচের পরিমাণটা কিন্তু বেশি থাকবে। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। যারা কিন্তু বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজের সঙ্গে, বা যারা কিন্তু বিভিন্ন রকম ধরুন কোনো এলআইসি বা পোস্ট অফিসের কোনো রকম এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই মাসটা কিন্তু একটু ড্রাই সিচুয়েশনের মাস হতে চলেছে। কারণ এই সময় কিন্তু দেখা যেতে পারে আপনি হয়তো যাদেরকে ফাইনাল করেছিলেন কিছুটা তারা কিন্তু ডিলে করতে পারে। এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। আর যারা কিন্তু বিশেষত কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ক্ষেত্রে নাচ গান শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্যও কিন্তু মাসটা ভালো থাকবে এবং তারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাবেন। তবে শরীর স্বাস্থ্যের দিকটা তারা কিন্তু একটু নজর রাখার চেষ্টা অবশ্যই করবেন। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024-এ খুব বড় ব্যারিয়ার্স কিন্তু কিছু থাকছে না। বিশেষত যারা কিন্তু কোনো বাইরের ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছেন, বাইরে বা বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য তো অবশ্যই ভালো থাকছে। দেশেও যারা কিন্তু বিভিন্ন রকম রিসার্চমূলক পড়াশোনা, হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য কিন্তু ফলাফল ভালো থাকছে। তবে বন্ধু বান্ধবদের থেকে কিন্তু সাপোর্ট কিন্তু হায়ার স্টাডিজের মানুষরা একটু বা স্টুডেন্টরা একটু কম পেতে পারেন, বা এমনও হতে পারে আপনার ইনস্ট্রাক্টরের থেকেও কিন্তু আপনি খুব একটা ভালো সাপোর্ট কিন্তু
কিন্তু নাও পেতে পারেন, তবে সেটা কিন্তু পরবর্তীকালে বেশ ভালো ফলাফল আপনাদের জন্য দেবে, এটা নিয়ে অত দুশ্চিন্তা করার জায়গা কিছু কিন্তু নেই। দ্বিতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু একদম বেসিক লেভেল এডুকেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশন ভালো থাকবে। পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। তবে একটা জিনিস কিন্তু বলে দেবো, যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন বাবা মায়ের কিন্তু ইনস্ট্রাকশন বা বাবা মায়ের কিন্তু মতামতটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু বাচ্চাদের মধ্যে ধৈর্যের অভাব দেখা যেতে পারে, মনোসংযোগের অভাব দেখা যেতে পারে, যেখানে পেরেন্টস এর মতামতকে যদি আপনি গুরুত্ব দেন সেক্ষেত্রে দেখবেন অনেক সমস্যা থেকে আপনি কিন্তু নিজেকে বের করে আনতে পারছেন এবং পড়াশোনার ক্ষেত্রেও ভালো ফলাফল আপনি অবশ্যই তৈরি করতে পারবেন আপনি যদি বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যদি যুক্ত থাকেন। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু আলোচনা করে নেবো। দেখুন, প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে 7th হাউসের লর্ড দ্বাদশ ভাবে অবস্থান করছে, যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা সুখকর পরিস্থিতি কিন্তু থাকছে না। দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু আপনার স্পাউসের সঙ্গে কিছু সমস্যা হচ্ছে, বিভিন্ন সময় আপনার বাবা মায়ের সঙ্গে আপনার কিছু সমস্যা হচ্ছে, বা সব থেকে বড় কথা আপনার কিন্তু ভাই বোনেদের সঙ্গে একটা সম্পর্কের ক্ষেত্রে অবনতি মিথুন রাশির জাতক জাতিকাদের বারবার কিন্তু রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো দেখুন, পারিবারিক অন্যান্য পরিবারের মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা আপনাকে একটু ঠিক রাখতে যদি আপনি পারেন, আপনার কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপের এখন কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই আমরা কিন্তু ঘটতে দেখব। তবে লগ্নে অবস্থানকারী মঙ্গল যে 20 তারিখ পর্যন্ত কিন্তু অবস্থান করবে, এই মঙ্গলের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনিও কিন্তু হয়তো ছোট ব্যাপারে একটু বড় রিয়াক্ট করে ফেলতে পারেন, বা অনেক ক্ষেত্রে ছোট কোনো বিষয়কে আপনি অনেক বড় করে দেখতে গেলেন, এইখানেই কিন্তু কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে, বা আপনার সঙ্গে আপনার স্পাউসের যে কারণে কিন্তু সমস্যা হতে পারে সেটা হচ্ছে সন্তানের কারণে কিন্তু কিছু সমস্যা হওয়ার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে আপনাকে আমি বলবো আপনি একটু হাম্বেল থাকার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অক্টোবর 2024 সম্পর্ক বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আরো একটা কিন্তু ভালো জায়গা থাকবে, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু অন্যান্য জায়গায় আপনার কিন্তু কমিউনিকেশন গ্যাপ মিটবে। আপনার বন্ধু বান্ধব বলুন, আপনার কোনো কালিগস বলুন, আপনার অন্যান্য পাড়া প্রতিবেশী বলুন, বা আপনার বিভিন্ন ক্ষেত্রে দূর সম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে যদি যোগাযোগ না থেকে থাকে সেক্ষেত্রে তাদের সঙ্গে কিন্তু কমিউনিকেশন গ্যাপ ঘটবে এবং সেখানে কিন্তু একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা কথা বলে রাখি, দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের আমি প্রধানত বলবো যারা কিন্তু বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচন করছেন তাদের জন্য কিন্তু 20 তারিখের পরবর্তী সিচুয়েশন কিন্তু বেটার থাকবে। সেখানে কিন্তু খুব ফাইনাল কিছু পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। তবে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্যশীল হতে হবে, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বা আপনাদের কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ছোট কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে, এবং যেটা কিন্তু পরবর্তীকালে একটু বড় আকার ধারণ করা, বা হঠাৎই কিন্তু দেখতে পারেন আপনার নাম্বারটা আপনাকে কিন্তু ব্লক করে রেখে দিয়েছে, বা কিছু ক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার নাম্বারটা সে রিসিভ করছে না, এইরকম কিছু সিচুয়েশন কিন্তু হতে পারে। এবং সব থেকে বড় কথা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংটা এই কারণেই তৈরি হলো, আপনি খুব কাজের মধ্যে ছিলেন, তার ফোন হয়তো আপনি রিসিভ করতে পারেননি, বা তাকে টাইম মতন আপনি সময় দিতে পারেননি, এই কারণের জন্য সমস্যাটা কিন্তু তৈরি হয়েছিল। তো এইরকম ধরনের ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে সেটা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। নিজেদের মধ্যে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন সম্পর্কের ক্ষেত্রে গভীরতা অভিমান পর্বটা কিন্তু অনেক কম থাকবে অক্টোবর 2024-এ। তাহলে ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।